রাস্তার দোকানগুলোতে দাঁড়ায় দাঁড়ায় যখন একটা এরকম চিতই পিঠা খাওয়া হয়, তখন কিন্তু দোকানিরা ঠিক এই রকমভাবে চিতই পিঠার উপরে ৩ রকমের ভর্তা দিয়ে দেয়। সেই পিঠাটা খেতে কী যে ভালো লাগে! তো সেজন্য আমিও আজকে ঠিক সেইভাবেই পিঠার উপরে ৩ পদের ভর্তা দিয়ে দিলাম। দেখুন তো একদম দোকানের পিঠার মতো লাগছে কিনা? আর পিঠাগুলোও তো কীরকম ফুলকো ফুলকো ছিল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন। সবাই চায় দোকানের মতো যেন হয় সব কিছু। তো সেই জন্য আমি আজকে রাস্তার দোকানগুলোতে চিতই পিঠার বিক্রির সাথে যেই ভর্তাগুলো দেয় ওরা, সেই ভর্তার রেসিপিতে আপনাদের সাথে ৩ টা ভর্তার রেসিপি শেয়ার করব। ওরাও কিন্তু ৩ টা ভর্তাই দিয়ে থাকে। আমি আশা করি আমার এই ভর্তা রেসিপিটি আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে। আর যদি এরকম ফুলকো ফুলকো নরম নরম চিতই পিঠা রেসিপি চান, তাহলে আমার চ্যানেলে চলে যেতে পারেন। আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো চিতই পিঠার রেসিপি আছে। আপনাদের কাছে যেটা ভালো লাগবে সেটাই করতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমি আজকে দোকানের মতন চিতই পিঠার সাথে যে ৩ রকমের ভর্তা দিয়ে থাকে ওরা, সেই ভর্তাগুলো বানিয়ে আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন দেখে নেই কীভাবে ভর্তাগুলো বানাই। প্রথমেই আমি ধনেপাতার ভর্তাটার জন্য রেডি করি, হ্যাঁ? তো দিয়ে দিলাম ১ মুঠো পরিমাণ ধনেপাতা আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে যাতে না ফুটে। আর দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন আর তারপর অল্প একটু সরিষার তেল। এখন এগুলো একটু নেড়ে চেড়ে নিব। অনেক বেশি কিন্তু ভাজবো না, জাস্ট একটুখানি নরম করব আর কি, হ্যাঁ? তো এইভাবে একটু মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে ভেজে নিলাম। তো এখন এই যে ধনেপাতাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। জাস্ট শুধুমাত্র ধনেপাতার যে একটু পানি পানি ভাব আছে, এই পানি পানি ভাবটা মজে গেলেই ধনেপাতাটা তুলে নেব। তো ধনেপাতাটা তুলে নিলাম আর এখন কাঁচামরিচ আর রসুনগুলো আছে, এগুলোও এরকমভাবেই অল্প একটু ভেজে নেব। তো তারপরে এগুলোও তুলে নেব। তো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজ আর সরি কী যেন রসুন আর কাঁচামরিচগুলোও তুলে নিলাম। ধনেপাতার সাথে আমি পেঁয়াজগুলো ভাজতে ভুলে গিয়েছিলাম, তো এখন আমি পেঁয়াজগুলো একটু ভেজে নিব। দিয়ে দিলাম অল্প একটু সরিষার তেল। তো এর মধ্যে পেঁয়াজগুলো একটু নরম করে নিব। পেঁয়াজগুলো এর মধ্যে ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজগুলো তুলে নিলাম। ধনেপাতার ভর্তার প্রিপারেশন সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন আমি শুটকির ভর্তাটা রেডি করব। ওই ফ্রাই প্যানের মধ্যেই দিয়ে দিলাম ২ টা চ্যাপা শুটকি, দিয়ে দিলাম কতগুলো রসুন, তারপর কিছু পেঁয়াজ আর হচ্ছে কয়েকটা শুকনো মরিচ। শুকনো মরিচ আপনারা পছন্দ অনুযায়ী নিতে পারেন, ঝাল কম বা বেশি অনুযায়ী। তো এখন এগুলোকে একটু ভেজে নেব। শুটকিগুলো একদম পাতলা, তো সেই জন্য শুটকিগুলো আগে ভাজা হয়ে যাবে, সেগুলো তুলে নেব। আপনারা ইচ্ছে করলে কিন্তু এই চাপা শুটকির জায়গায় যে বাঁশপাতা শুটকি দিতে পারেন, লইটা শুটকি দিতে পারেন, যার যেটা ভালো লাগে সেটাই দিতে পারেন। ভর্তা অনুযায়ী ২ টা শুটকি আমার কাছে কম মনে হলো, তো সেই জন্য আমি আরও একটা শুটকি দিয়ে দিলাম। আগে দেওয়া শুটকিগুলো ভাজা হয়ে গেছে, তো আমি সেই শুটকি দুটো তুলে নিলাম আর বাকিগুলো এখন ভেজে নিব। শুকনা মরিচও কিন্তু আমি আরও ২-৩ টা দিয়েছি, মানে এখানে ৮ থেকে ৯ টা হবে শুকনা মরিচ। তো এইগুলো একটু ভালোভাবে ভেজে নিলাম। পেঁয়াজগুলোও ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজগুলো তুলে নিলাম। আর এখন শুকনা মরিচগুলোও ভাজা হয়ে গেছে, সেগুলোও তুলে নিলাম। শুটকিটাও আমি তুলে নিলাম। তো শুটকির ভর্তার প্রিপারেশন সম্পূর্ণ রেডি। এখন আমি সরিষা ভর্তার জন্য প্রিপারেশন করব। তো দিয়ে দিলাম কতটুকু পেঁয়াজ আর তারপর দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন। তারপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। এখন এগুলোর মধ্যে অল্প একটু সরিষার তেল দিয়ে দিব আর তারপর এগুলো একটু ভালো মতো ভেজে নিব। এগুলো যখন প্রায় ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব ২ টেবিল চামচ সরিষা। আপনারা ইচ্ছে করলে কিন্তু কালো সরিষা দিতে পারেন। তারপর অল্প কিছুক্ষণ একটু নেড়েচেড়ে ভেজে নেব। তো এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নেব। আর এগুলো সব কিছুই কিন্তু অলরেডি তোলা হয়ে গেছে। ৩ পদের ভর্তার প্রিপারেশন একদম রেডি। এখন শুধু এগুলো হচ্ছে বাটার পালা। এগুলো কিন্তু একদমই ব্লেন্ড করতে যাবেন না। ব্লেন্ড করলে কিন্তু আপনারা এই টেস্ট একদমই পাবেন না। আর যদি একান্তই আপনি বাটতে না পারেন তাহলে ব্লেন্ড করতে পারেন। কিন্তু অথেন্টিক টেস্ট পাওয়ার জন্য আমার সাজেশন হবে এই ভর্তাগুলো একটু কষ্ট করে হলেও বেটে খাবেন। তাহলে আপনারা এই ভর্তাগুলোর অথেন্টিক টেস্ট পাবেন। এখন আমি বাটবো। তো বাটার আগে কিন্তু এই বাটাটা ধুয়ে ভিজিয়ে ফেলা যাবে না। এটা আগেই ধুয়ে শুকিয়ে রাখতে হবে। আর যদিও ভেজা থাকে তাহলে একটা সুতি কাপড় দিয়ে মুছে নিতে হবে। আর তারপর এখন আমি একটা একটা করে বেটে নেব। প্রথমে শুটকির ভর্তাটা বাটবো। তো শুটকির ভর্তার সবগুলো উপকরণ আমি এর মধ্যে নিয়ে নিলাম আর এখন এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেব। তারপর শুধু বেটে নেব, ব্যাস এর মধ্যে আর কিচ্ছু লাগবে না।
ভুলেও কিন্তু বাটার সময় এখানে পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু ভর্তাটা একটু পানি পানি হয়ে যাবে, ভালো লাগবে না। আমি পুরো বাটাটা কিন্তু দেখালাম না, ভিডিও লম্বা হয়ে যাবে। তো বেটে নিলাম বাটা, আর দেখাবো কি, একই তো। তো শুটকির ভর্তাটা কিন্তু বাটা হয়ে গেছে, আমি শুটকির ভর্তাটা তুলে নিলাম। এখন আমি এই পাটার মধ্যেই, পাটা কিন্তু ধুবো না, এই পাটার মধ্যেই আমি এখন ধনেপাতার ভর্তাটা বাটবো। তো সেই জন্য ধনেপাতার সবগুলো উপকরণ একসাথে নিয়ে নিলাম। এর মধ্যেও এখন শুধু হাফ চা চামচ লবণ দিব, বাস, আর কিচ্ছু না। তারপর এটাও বেটে নিব। এরই মধ্যে ধনেপাতার ভর্তাটাও আমার বাটা হয়ে গেছে, আমি ভর্তাটা তুলে নিলাম, একই প্লেটে তুলে নিলাম। তো এখন এই পাটার মধ্যেই আমি আমার সরিষার ভর্তাটাও বেটে নেব। ধনেপাতার ভর্তাটা আমি তুলে নিয়েছি, এখন আমি সরিষার ভর্তার সবগুলো উপকরণ দিয়ে দিলাম অল্প একটু লবণ, আর তারপর বেটে নিলাম। বাটা কিন্তু সবগুলো ভর্তাই খুব মিহিভাবে বাটতে হবে। সরিষার ভর্তাটা একটু বাটা যখন হয়ে যাবে, মাঝামাঝিতে আমি এখানে ভাজা ছাড়া কাঁচা আমি 1 টেবিল চামচ সরিষার তেল নয়, সরিষা দিয়ে দেব। তো সরিষাগুলো দিয়ে দিলাম। আমার সরিষাগুলো কিন্তু একদম সাদা না, কারণ এগুলো হচ্ছে আমাদের নিজের ক্ষেতের সরিষা। আর সরিষাগুলো একটু পুরনো হয়ে গেছে, প্রায় 2 বছর আগের এই সরিষাগুলো। এই জন্য এগুলোর রঙটা একটু লালচে লালচে হয়ে গেছে। সরিষার ভর্তাটা বাটা হয়ে গেছে, আমি এই ভর্তাটাও তুলে নিলাম। তো আমার 3 পদের ভর্তাই কিন্তু একদম রেডি। দোকানে যেরকম চিতই পিঠার সাথে 3 পদের ভর্তা দিয়ে থাকে, ঠিক সেই রকমই 3 পদের ভর্তা একদম রেডি। এখন আপনারা এই ভর্তাগুলোর রেসিপিটা দেখে এইভাবে করে আপনারাও ঘরে দোকানের ভর্তার মতো করে ভর্তা বানিয়ে নিতে পারেন। আর ঘরেই চিতই পিঠা বানিয়ে, ঘরেই এই ভর্তা বানিয়ে খেয়ে নিতে পারবেন, একদম দোকানের টেস্ট পাবেন। তো আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো চিতই পিঠার রেসিপি আছে, আপনারা দেখে নিতে পারেন। আর হচ্ছে এই যে এখন যেই চিতই পিঠাগুলো দেখাচ্ছি, এই চিতই পিঠার ভিডিওটা, এই ভর্তা ভিডিওটা আপলোড দেওয়ার আগের দিনই আমি ওই চিতই পিঠার ভিডিওটা আপলোড দিয়েছি, আপনারা চাইলেই দেখে নিতে পারেন। আমার আজকের এই ভর্তাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন, পরবর্তীতে আরও সুন্দর সুন্দর মজার মজার রেসিপি পাওয়ার জন্য। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিরাকেল কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।